দর্শক আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আমি ডক্টর.মাসুম বিশ্বাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা একটা পুরাতন বিষয়ে কথা বলবো, যাদের ফ্রোজেন শোল্ডার তারা কিভাবে ঘুমাবেন। ফ্রোজেন শোল্ডার অথবা ক্যাপসুলাইটিস যাদের হয় তাদের কিছু কমন প্রবলেম দেখা দেয়। নাম্বার 1 হচ্ছে যেই সাইডে ব্যথা ওইদিকে কাত হয়ে যদি ঘুমাতে যায় তাহলে সিভিয়ার পেইন। যদি শোল্ডার জয়েন্টে যদি ডান পাশে পেইন হয়, এই পাশে কাত হয়ে যখন ঘুমায় ঠিক কিছু সময়ের পরেই এমন একটা পেইন শুরু হয়, উনি আর ওই পজিশনে থাকতে পারেন না, ওনাকে আবার ঘুরে যেতে হয় অন্য পজিশনে। আরেকটা হচ্ছে এই হাত দিয়ে উনি মাথা আঁচড়াতে পারেন না, পিঠ চুলকাতে পারেন না, কাপড় চোপড় গায়ে দিতে কষ্ট হয়, গেঞ্জি গায়ে দিতে কষ্ট হয়। ঠিক এই জাতীয় প্রবলেম যাদের হয় তাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে রাত্রে না ঘুমানোর প্রবলেম। যখনই তারা ঘুমাতে যায় তখনই তাদের ঠিক শোল্ডারের যে জয়েন্টটা এবং এর সারাউন্ডিং যে মাংসপেশিগুলো আছে, মাসেলগুলো আছে, সেটা একটা সিভিয়ার পেন ধারণ করে। তো দর্শক, আজকে আমরা দেখতে চাই যে এই জাতীয় ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডারের যে পেশেন্ট আছে তারা কোন কৌশলে ঘুমালে পরে তাদের পেইনটা কম হবে এবং ঘুমটা ভালো হতে পারে। তো দর্শক, চলুন আমরা দেখে নেই। তো দর্শক, প্রথমে আমাদের যে স্বাভাবিক যে শোয়ার নিয়ম, আমরা এক পাশে কাত হয়ে হাত দিয়ে আমরা শুয়ে পড়লাম এভাবে, এটাকে আমরা সুপাইন লাইন বলি। আমরা এভাবে যদি থাকি সেক্ষেত্রে আমাদের কোনো পেইন হয় না, কিন্তু আমরা সারা রাত্র একইভাবে তো শুয়ে থাকতে পারি না, সেক্ষেত্রে আমাদের ঘুরতে হয়। ধরলাম আমার বাম পাশে ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার, আমি আস্তে ঘুরলাম। ঘোরার পরে কি হচ্ছে, আমরা যখন এভাবে ঘুমাই, এভাবে ঘুমালে পরে আমাদের যেই সাইডটা ফ্রোজেন শোল্ডার কিছুক্ষণ থাকার পরে, খুব বেশি না, যদি আপনি 5-7 মিনিট এভাবে থাকেন, 5-7 মিনিট থাকার পরেই আপনি দেখবেন ঠিক এই সারাউন্ডিং মাসেলটা এবং জয়েন্টটায় খুব সিভিয়ার পেইন হয়। ঠিক ঘুমানোর সিস্টেম এভাবে না, এভাবে যদি আমি ঘুমাই সেক্ষেত্রে কী হচ্ছে, আমার জয়েন্টের উপর একটা ওভার প্রেশার পড়ে, আমার মাসেলগুলোর একটা ওভার প্রেশার পড়ে, এই ওভার প্রেশারে পেইনটা আরও বেড়ে যায়। সেক্ষেত্রে সহজ নিয়ম হচ্ছে, আপনি ঘুমানোর সময় হাতটাকে একটু গ্যাপ করে নিলেন, গ্যাপ করে নিয়ে ঠিক একটা বালিশ, আমি জাস্ট বালিশ দিয়ে দেখাচ্ছি, আপনি এটাকে কুশন হিসাবে ইউজ করতে পারবেন, সোফার কুশন ইউজ করতে পারেন, সেটা সবচেয়ে ভালো হয়। বালিশটাকে জাস্ট এই গ্যাপে রেখে, এই গ্যাপটা রেখে আমি এখানে একটু সাপোর্ট দিয়ে যদি এভাবে ঘুমাতে পারি, তাহলে কি হচ্ছে, আমার হাতের উপর প্রেশারটা কম হচ্ছে। এখানে একটু গ্যাপ তৈরি করা, এভাবে না শুয়ে এটাকে গ্যাপ তৈরি করে বালিশটাতে একটু সাপোর্ট দেওয়া, একটু সাপোর্ট দিয়ে যদি আপনি এভাবে ঘুমাতে পারেন তাহলে দেখবেন শোল্ডারটার উপর প্রেশার কম পড়বে, মাসেলের উপর চাপ কম পড়বে, পেইন কম হবে। এভাবে আপনি যদি আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমান সেক্ষেত্রে ফ্রোজেন শোল্ডারে কোনো পেইন হবে না, কিন্তু আপনি যেভাবে আগে দেখিয়েছি ওইভাবে যদি ঘুমান তাহলে সিভিয়ার পেইন হবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি ঠিক ডান পাশে যদি পেইন হয়, আপনি যদি এভাবে ঘুমাতে চান সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম সময় এভাবে হাত রাখি, কিন্তু এভাবে সারা রাত্র হাত রাখা যায় না, কোনো না কোনোভাবে হাত সরে যায়। সেক্ষেত্রে আমরা একটা বালিশ দিয়ে যদি এই যে একজিলা বলি যেটাকে আমরা, এখানে যদি একটা গ্যাপ তৈরি করতে পারি, গ্যাপ তৈরি করে যদি এভাবে আমরা হাত রাখতে পারি সেক্ষেত্রে আমাদের ফ্রোজেন শোল্ডারের পেইনটা কম হবে। তো দর্শক, এই দুইটা নিয়মে যদি আপনি ঘুমাতে পারেন তাহলে ফ্রোজেন শোল্ডারের সঠিকভাবে ঘুমাতে পারবে, পেইন কম ফিল করবে। তো দর্শক, আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবার আসবো অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।